অনেকে গ্রামীণ লাইফ শহরের লাইফস্টাইলকে গুলিয়ে ফেলে। গ্রামের লাইফে যে কত রকম পরিশ্রম আছে সেটা তো তারাই বোঝে যারা গ্রামে থাকে। শহরের মানুষদেরও পরিশ্রম আছে, তাদের যে নেই তা নয়, তাদের ওই বাড়ির মধ্যেই পরিশ্রম, কিন্তু গ্রামের মানুষদের আলাদাই রকম খাটতে হয়। নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে নতুন সকাল থেকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, মাছ ছাড়বে, সকালবেলা মাছ ধরেছে। ও কি সুন্দর রে মাছগুলো, চকচক করছে দেখ। জানেন, আগে ছোটোবেলায় যখন পুকুরে মাছ ছাড়তে আসতো ভীষণ ইন্টারেস্টের সাথে আগে দেখতে আসতাম। ভাবতাম এত মাছ কোথায় যায়, আবার ভাবতাম যে আমরা যখন সাঁতার কাটবো পেটে কামড়ে নেবে না তো। এগুলো ভেবে তখন কিন্তু খুব ভয় পেতাম। বড় হওয়ার সাথে সাথে ধ্যান ধারণাও চেঞ্জ হয়ে গেছে, এখন বুঝে গেছি কিভাবে কি হয়, কিন্তু তাও ইন্টারেস্টিং যে জায়গাটা আগের যেটা ছিল এখনও কিন্তু সেটাই আছে। প্রতিদিন সকালটা শুরু হয় আপনাদেরকে কাজ দেখিয়ে বা কিছু কাজ করে। আজকের সকালটা না হয় এইভাবে শুরু করলাম, আশা করছি এইভাবে শুরু করলেও আপনাদের খুব পছন্দ হবে। বাটা মনে হয় ছাড়ছে, তাই না? এটা একটা আমাদের গ্রামের পুকুর নিজস্ব। এতে সাধারণত আমি দেখে এসেছি ছোটো থেকে বিশেষ করে পাঙস ট্যাংরাই থাকে। এইবারে নতুন লোককে লিজ দিয়েছে পুকুরটা, তো তার জন্য ভীষণ সুন্দর সুন্দর ছোট ছোট মাছগুলো ছাড়ছে। এরা কিছুদিন পরেই দেখি বেশ বড় হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির, এখানে রেগুলার নিত্য পুজো হয়, বেশ সুন্দরভাবেই পুজো হয়। আর আজকের আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তার সাথে একটু বৃষ্টির আভা আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। আর এই আবহাওয়াটা তো ভালো, কিন্তু তার সাথে মনটা একটু খুব আজকে খারাপ। এতদিন বেশ হই হই করে কাটছিল। আজকে চৈতালি যে আমার বোন এসেছিলো, কাকার মেয়ে, আগের দিন যে শপিং করতে গিয়েছিলাম একসাথে, ওরা আজকে পুরী চলে যাবে, তো তার জন্য সকালবেলা উঠেই তার তোড়জোড় হচ্ছে। কাকিমা টুকটুক করে একটু ময়দা মেখে ফেলছে, তার সাথে ভাতও বসিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওরা একটু ভাত খেয়ে আর সকাল সকালই বেরিয়ে যাবে। ওদের সন্ধ্যের ট্রেন আছে, কিন্তু ওরা যাবে কাকিমার যাদের সাথে যাবে, মানে পিসিমণিদের সাথে যাবে, তো তাদের বাড়িতে গিয়ে আগে উঠবে, তারপর ওনারা আর কি ট্রেনে যাবে। জীবজন্তু চিড়িয়াখানায় আছিস আর তোদেরকে না না, ও তো মুখে মাস্ক পরে, কেন ওর কি হয়েছে? মাস্ক পরে বসে আছো অত? জলাতঙ্ক কুকুরে কামড়েছে? সে কি, ওকে এত বড় কুকুরে কামড়ে নিল? দেখ হবে কি, দেখ। রেশন কার্ড আর হচ্ছে আধার কার্ড, এই দুটো সমস্যা যেন প্রত্যেক জনের লেগে আছে, কোনোভাবেই সলভ হয় না। তো আমার বন্ধু এখানে চাকরি করে, যার জন্য ওর সাথে একটু ইয়ার্কি করে এখন এসেছি রেশন কার্ডের দোকানে। রেশন কার্ডটা আমার আপডেট করাতে হবে। আমি বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেল, আজকে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড আমি ট্রান্সফার করি না। আর তার জন্য কি হয়েছে, আমার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে, না আমি মাল পাচ্ছে। আমার মা এখানে চাল ডাল যা দেয় তোলে, তো সেগুলো পাচ্ছে না, সেগুলোর জন্য এসেছি একটু দিয়ে যদি ঠিকঠাক করা যায়। আর তারপরে আমার ওই আধার কার্ড, আপনাদের বলেই এসেছিলাম না যে আমার রেশন কার্ড আর আধার কার্ড যতবারই আসছি ততবারই কিছু না কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এর আগের বারে আমি বায়োমেট্রিক আর ফোন নাম্বার অ্যাড করেছিলাম, তাতে হয়েছিলটা কি, আমার নামের যে চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা তখন হয়নি। আবার এসেছি আমি এই যে সাইবার ক্যাফে, এখান থেকে এবারে আমি ঠিকানাটা চেঞ্জ হবে, নামটা তো চেঞ্জ হয় না এখানে। তো এই যে আধার কার্ডটা নিয়ে এসেছি, এটার এবার ঠিকানাটা চেঞ্জ হবে। ঠিকানাটা আছে আমার বাপের বাড়ির অ্যাড্রেস জয়নগরে, এবার এই অ্যাড্রেসটা চেঞ্জ করে আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস হবে। এইগুলো নিয়ে না প্রচণ্ড ভুগছি, হয়তো আমার মতো অনেকজন ভুক্তভোগী। আধার কার্ড আর রেশন কার্ড, বিশেষ করে আধার কার্ড আপনাকে হয়ে যাওয়ার পরেও দেখবেন 2-4 বার আসতেই হয়। আর এখানে ল্যামিনেশনের কাজ চলছিল। বাড়ি যাওয়ার পথে যখন দেখলাম ডক্টরের এইখানটা চেম্বারটা ফাঁকা, এটা হোমিওপ্যাথি চেম্বার, আর ভীষণ ভালো ওষুধ দেয়। আমি যখন বিয়ে হয়নি তার আগে থেকেই এখানে আসছি, আমাকে ভীষণভাবে চেনে। তো যাওয়ার সময় ভাবলাম একটু আমার প্রবলেমটা দেখিয়ে দিয়ে যাই, অনেক দিনের প্রবলেম,
ভীষণভাবে ভুগছিলাম। তো এগুলো হোমিওপ্যাথি ছাড়া ঠিক হয় না। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যে আমার একটা স্কিনের প্রবলেম হয়েছে, তার জন্য হোমিওপ্যাথি আনতে এসেছি, তার সাথে একটু হালকা কাশি হচ্ছিলো, তো সেটাও ওষুধ নিয়ে নিলাম। বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে আছি, দেখছি যে কাকিমারা পুরীর জন্য বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমার অনেকটা দেরি হয়েছে, আমি ওখানে ছিলাম, আমি বায়োমেট্রিক করে আধার কার্ড ঠিক করলাম, রেশন কার্ড ঠিক করলাম, একটু দেরিই হয়েছে। এই টাটা। বাই। ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ বাবা হয়েছে তোর কি ধোঁয়া। হ্যাঁ হয়েছে। তুমি মুড়ি ফুড়ি খেয়েছো? অনেকটা দেরি হয়ে গেছে আজকে। সেই বলো না, দাঁড়াও এখানটা অন্ধকার হচ্ছে। আর বলো না, ওই যে এর আধার কার্ডগুলো ঠিক হয়ে গেছে, আধার কার্ডটাও ঠিক হয়েছে, আর রেশন কার্ডটা তো হয়েই গেছে। আর এই যে চপ এনেছি অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। মা রান্না বসিয়েছে। মা কি রান্না করছো বলো? এই যে ঢেঁড়সের ঝাল হচ্ছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হচ্ছে, আর মাছের ঝাল হচ্ছে, টকের ডাল। ওই যে মায়ের উনুনে রান্না হচ্ছে এখন। এখনো মাও টিফিন করেনি, আমরাও কেউ করিনি, অথচ 12টা বেজে গেছে। আর আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম মা একবার, একেবারে হয়ে এসেছি। ওই এর কাছে গিয়েছিলাম হোমিওপ্যাথি। এই যে এইখানে একটা হয়েছে না গ্যাস মতোটা, এইখানে একটা নয় অনেকগুলো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকগুলো হয়েছে, ওই জন্য দেখাতে গিয়েছিলাম। তো দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি একেবারে, একটা জেল আর খাওয়ার ওষুধ দিয়েছে। মায়ের মাছ ভাজা, টকের ডাল, ঢেঁড়সের তরকারি আমি একটু কেটে রেখে গিয়েছিলাম, তাই তো মা? আমি তাড়াহুড়ো করে একটু কেটে রেখে গিয়েছিলাম, আর ভাইয়ের সাথে গিয়েছিলাম, আসার সময় আবার হেঁটে আসতে হলো। একটাও গাড়ি পাইনি জানো, একটা টোটো পাইনি। অন্য সময় তবু টোটো পাওয়া যায়, এখন একটা টোটো পাইনি। হ্যাঁ কোনো টোটো পাইনি, ওই তো হেঁটে হেঁটেই পুরোটা এলাম। অনেকজনের সাথে দেখাও হলো, তারপরে লকাই কাকা জিজ্ঞাসা করছিল যে মা কেমন আছে ওটাই। ভালো হয়েছে, তাড়াতাড়ি রান্না করো। মেয়ে কোথায়? নিয়ে ওই তো ও খেয়েছে কিছু টিফিন? ও কিছু খায়নি। এটা আমাদের রান্নাঘর, এই যে কাঠের উনুনের রান্নাঘর, এখানে রান্না হচ্ছে এখনো, মা রান্না করছে। আর কাকিমারা আজকে নেই, এটা কাকিমাদের দিকে রান্নাঘরটা, উনুনটা আর কি। কাকিমারা নেই, কাকিমারা তো পুরী গেছে, ওদের পুরীর জন্য চলে গেছে। ওর শরীরালি আমাদের মেজমা সাঁতার শেখানা, আর হচ্ছে কান ফোটানো, নাক ফোটানো, এগুলো হচ্ছে মেজমার কাজ ছিল। আর যত আমরা সাঁতার শিখেছি মেজমার কাছে, তাই না মেজমা? বুড়ি মেজমাটা কি কেন গা এরম করছে? গাঁট নেই, আর নেই, চুল পাকা। বুড়ি সবাই বুড়ি হবে, আমরাও হবো একদিন। তুমি হয়েছো, আমরাও হবো। সঙ্গীতার মা আসছে দেখ না, তুমি সামনে এইতে এসো না কালকে মনে হয় চলে যাবো, আর কবে দেখা হবে তার ঠিক নেই। আর কতদিন থাকবো, কালকে চলে যাবো। রুবি আসবে যখন আবার আসবো তো। রুবি বলতে আমার বোন আসবে পরে, ওই ছুটির সময় আসবে। কিসের ছুটি ওটা আসবে? আরে গরমের ছুটির সময় আসবে। আরে এই সেই এতে গিয়েছিলাম, ধর্মতলা গিয়েছিলাম না, হাড় ফাড় সব খুলে রেখে গেছিলাম, সোনার পরে গেছিলাম। আর যা ভিড়, কোথায় কি টেনে টেনে নেবে, ওই জন্য সব খুলে রেখে গেছি। তো চলো, মেজমা আমাদের এখন চাটাই বনে ভালো, যদি কেউ অর্ডার করতে চায় চাটাই বুনতে পারে মেজমা আমাদের। আসন, তারপরে ওটা কি করে অনেকটা বলে ধানের মালা, যেখানকার যত ধানের মালা পরে আমাদের মেজমা করে দেয় কিন্তু খুব ভালো করে। মায়ের রান্না করতে করতে উঠে গেছে, কারণ টিফিনের জোগাড় করতে গেছে মা। আজকে একটু মুড়ি খাবো। মেজমার খাওয়া গেছে? মেজমা না, আমি ভাত বসে খাই। আর কাকে করছি? কাউকে না, এটা তো ভিডিও করছি, এই দেখো। বলে বলে হ্যাঁ এই তো এইরকম ভাবে বলে বলেই করে, দেখছো না? এর মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আসলে ফোনে চার্জ ছিল না, তাই ফোনে চার্জ দিয়ে বিকালবেলা বেরিয়েছি আমাদের পান বরজের দিকে। কাকু আজকে পান বরজের পান বাঁধবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা দেখেছেন, আবার অনেকে দেখেননি, ভালো লাগবে আশা করছি। এখান থেকে কাকু যে ছোটো পানগুলো আছে সেগুলো বাদ দিচ্ছে। আসলে ছোটো পান এখানে পানের বাঁধার ক্ষেত্রে প্রয়োজন হয় না, দিলে এখানে টাকা দেবে না, তাই ছোটো পানগুলো বাদ দিয়ে আরও কিছু পান দরকার পড়েছিল। পান বরজে গিয়েছিল পান আনতে, কিন্তু সন্ধে হয়ে গেছে, আর মেয়েদের একটু প্রবলেম থাকে, এই সময় পান বরজে ঢোকা যায় না। তো তার জন্য আমি না ঢুকে একটু দূর থেকে আমি একটু ভিডিও করেছিলাম।
পানবরজের ভিডিও এর আগে আমি যখন এসেছিলাম অনেক সুন্দর করে দিয়েছিলাম, আপনারা দেখেছি অনেক ভালোবেসে সেটা দেখেছেন, কিন্তু আজকে সেই সুযোগটা আমার হলো না, তাই আপনাদের শেয়ার করতে পারলাম না। তো চলুন এবার কাকু কিভাবে পান বাঁধে শুধু একটু দেখুন, কি সুন্দর না লাগে পান বাঁধা দেখতে। গুছিয়ে নাও। আমার হয়ে যেত ইন্দ্র আবার ইন্দ্র তো ডিউটিতে আছে, আর এইগুলো আবার কলা পাতায় বাঁধতে হবে। ও বেশিক্ষণ যাবে। কটা করে হয় একটাতে? 30টা। একটাই 32টা করে একটা রোতে। ওই যে গুছিয়ে সব 32টা করে। 32টা করে। পান পাতা এখন আর পান পাতা দেখাই যায় না। হ্যাঁ পাঞ্চা সত্যি দেখো আমাদেরই এখানে কটা আর আছে পানবরুজ। সবাই করতে ছিল, খালি আমাদের আছে। হ্যাঁ তোমাদের একার আছে, আর তো কারোর আমি দেখতে পেলাম না পানবরুজ। বাবু এই গাছটা আগে সব পুজো করতে আসতো, এখন আর আসে? হ্যাঁ এটা কি অসত্য গাছ তো? হ্যাঁ পয়লা বৈশাখে সবাই জল ঢালতে আসতে দেখেছি অসত্য গাছে। ছোটবেলা ডিউটি থেকে এইছি, হ্যাঁ ওই একটা করেই হয়। 4টের সময় এইছি এখানে, হুম ভাত খাওয়া যায় 3টের সময়, 1 ঘন্টা রেস্ট নিয়ে এখন ক্ষতিটা বাঁধা হয়। আমরা সব বাঁধতে পারবো না গো কাকু। পাতা লাগে, হ্যাঁ হ্যাঁ পাতা তো লাগবে। সব একটা লাইনে 32টা করে রেখেছে। একটা এই যে গোছ 32টা করে আছে, এক একটা গোছে 32টা করে। কি সুন্দর সাজাচ্ছে বলো গোল করে, আমাদের সাজাটা অভ্যাস হয়ে গেছে। আবার জলে দিতে হবে, 32টা করে থাকে। হ্যাঁ আজ ছোট কাকু আসেনি? নাইট ডিউটি চলছে। টোটাল কতগুলো থাকে এটা এই যে এতগুলো পানের যে গোছ? এটা 800 হলো, 800। আচ্ছা যে যতটা পারে করতে পারে? যতটা পারে করতে পারে, ওদের কোনো অসুবিধা নেই, যে যেরকম পারে বাঁধতে পারে। যখন বিক্রি হবে তখন খালি বলে দিতে হবে আমার এত পান আছে। আচ্ছা এতে 800 পান আছে। হ্যাঁ এটা আমি বলবো আমার 800 আছে, এবারে যেরকম বিক্রি হবে দামে সেরকম পয়সা দেবো, 800 দামের পয়সা দেবে, মানে 800 পানের পয়সা দেবে। হ্যাঁ এখন আর পানের টাকা নেই বলো, আগে যেরকম ছিল দাম নেই, এখন তো দাম নেই বলে তো সবাই তুলে দিচ্ছে। হ্যাঁ এগুলো পুরনো পান বলে। আচ্ছা এইগুলো না বেচতে পারলে আর পরে এই পান নেবে না, হ্যাঁ এই মাসটাই নেবে। ও নতুন পান উঠে যাবে তখন আর নেবে না, ওই জন্য কালকেও করেছি আজকেও করছি, কালকে করেছিলাম। আচ্ছা 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 এইটা আমাদের বাজারে দিয়ে আসবে? এই ভোরবেলা কাজে যাবো, যখন দিয়ে দেবে। আচ্ছা নাহলে ভোরবেলা যেতে হবে, যদি কাজে না যেতে হতো তাহলে ভোরবেলা যেতে হতো। হ্যাঁ হ্যাঁ বাহ একদম চৌকো করে বাঁধা হয়ে গেল। সমান হয়ে গেল, হ্যাঁ ডাব কাটেগা আবার বিটন করেগা। পাইপ পাটকাঠি দিয়ে পাইপ, এই যে পাটকাঠি বলে, হ্যাঁ এগুলোকে পাটকাঠি তো বলে, পাটকাঠি দিয়ে পাইপ। আপনার ভিডিওটা কোনো অংশ দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমারও খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার বাড়িতে এরকম পান বরজ আছে আর এরকম পান বাঁধা দেখেছেন। আমরা ছোট থেকে বেঁধে দেখে অভ্যস্ত, কিন্তু খুব একটা জানতাম না ব্যাপারটা কি। এখন যত বড় হচ্ছি তত দেখছি। রাতে মা আমাদের জন্য এরকম আলু ভাজা রুটি বানিয়েছিল। আসলে আমরা 3 জন, আমি মা আর মেয়ে, বাবা তো নেই, অনেক দিন আগেই মারা গেছেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো মনটা খারাপ হয়ে গেল বলার সময়।
আর একটা মিষ্টি ছিল। খাওয়া দাওয়া করার পর মামা এসেছিলো, মানে আমার এক মামা আর কাকু এসেছিলো বাড়িতে একটু গল্প করার জন্য। তো তাদের সাথে গল্প করতে করতে সময়টা বেশ রাত হয়ে গিয়েছিলো, 10টা হয়ে গিয়েছিলো। এরপর আর কোনো ভিডিও নয়, এবার ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।